বরাবরের মতোই বসন্ত বরণ, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য প্রস্তুত দেশের বিভিন্ন জেলার ফুলের বাগানগুলো। দিবসগুলো উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ফুলচাষিরাও। পোকার আক্রমণ ও পচন রোধে নিয়মিত পরিচর্যা করে প্রস্তুত করেছেন বিভিন্ন জাতের ফুল। ঝিনাইদহ জেলার সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গোলাপ, জারবেরা, গ্ল্যাডিওলাস, টিউলিপ, রজনীগন্ধা, গাঁদা, লিলিয়াম, জিপসি, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন জাতের ফুল। এসব ফুল ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাতে ব্যস্ত সময় পার করছেন পাইকাররা। এই জায়গার ফুলের খুব মান, এই ফুলটা আমাদের সারা বাংলাদেশে যায়। এখানে আপনার হচ্ছে যে প্রতিদিনই 12 মাসই ফুল বিক্রয় হয়। বিশ্ব ভালোবাসা দিবস, এতে মোটামুটি একটা লাভজনক ব্যবসা হবে। এখানে আমরা ফুল বিক্রয় কিনে আমরা বিভিন্ন জায়গায় পাঠি। তারপরও বেশি আশায় থাকি 14 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, এগুলো বেশি আশায় থাকে। এই সময় ফুল বেশি আমদানি হয়। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ভালো মানের ফুল উৎপাদন হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের পক্ষ থেকে আমাদের ফুল উৎপাদন বিষয়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান করছি, সহযোগিতা প্রদান করছি। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সার্বক্ষণিক কৃষকদের পাশে রয়েছে। এবছর আবহাওয়া অনুকূল আছে, আমাদের কৃষকদেরও প্রচেষ্টা রয়েছে, যার কারণে এবার ভালো মানের ফুল উৎপাদন সম্ভব হচ্ছে। নারায়ণগঞ্জের দিঘলদি, মাধবপাশা ও আইসতলা এবং সোনারগাঁয়ের ফোর্দি, দড়িগাঁও, এলাহীনগর, শম্ভুপাড়া, একরামপুরা সহ 10টি গ্রামে বাণিজ্যিকভাবে প্রতি বছর ফুল চাষ করা হয়। এসব গ্রামের প্রায় 300 পরিবার ফুল চাষ করেই স্বাবলম্বী হয়েছেন। পরিবেশও ভালো এবং প্রত্যেক বছর ছেলেদের একটু আনন্দ দেওয়ার জন্য এখানে আনি। এখানে আগে থেকে শুনছি, এটা বলতে গেলে ফুলেরই রাজ্য, অনেক রকম ফুল টুল এখানে হয়, তো সেই কথা শুনে এখানে আসলাম। এখানে আসছি উপভোগ করতে, ফুল দেখতে, ফুলের বাগান দেখতে অনেক সুন্দর। এই শিল্পকে ধরে রাখতে সব রকম সহযোগিতা করার কথা জানালেন কৃষি কর্মকর্তা। আর উপজেলা কৃষি অফিসার এবং উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক তাদের মনিটরিং করে এবং তারা যদি কোনো রোগ পোকামাকড় থাকে এই বিষয়ে আমরা সরাসরি আমরা এটা পরামর্শ দিয়ে থাকি। এদিকে পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের বাড়তি চাহিদা মেটাতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন সাভারের বিডুলিয়ার গোলাপ গ্রামের চাষিরা। 90-এর দশক থেকেই উপজেলার শ্যামপুর, কমলাপুর, ভাগ্নিবাড়ি, সাদুল্লাপুর ও মৈস্তাপাড়া গ্রামে গোলাপ চাষ হয়ে আসছে। গেলবারেতে আপনার এবার ফলন মোটামুটি ভালোই হয়েছে। আমি সব রকমের ফুল দিতে পারুম, সব ধরনের কাস্টমারের বিদায় করা পারুম। কম দামের ফুল নিবার আইব তাও দিতে পারুম, বেশি দামের নিতে আইব তারও দিতে পারুম। এছাড়া গোলাপ গ্রামের সৌন্দর্য উপভোগ করতে রাজধানী সহ নানা প্রান্ত থেকে ছুটে আসেন ফুলপ্রেমীরা। এখানে আসি, আমার এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আমি বাচ্চাদের নিয়ে কদিন পর পরই আসি। গোলাপ গ্রামে এসে আমার অনেক ভালো লাগছে, গোলাপ কিনেছি। গোলাপ চাষের সব ধরনের সহযোগিতা করার কথা জানান এই কৃষি কর্মকর্তা। সামনে যাতে গোলাপের আবাদ সহকারে ফুলের আবাদটা আমাদের এই সাভার উপজেলায় আরো বৃদ্ধি পায়, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা চাচ্ছি যে আগামী অর্থ বছরের মধ্যেই এই 305 হেক্টর ফুলের আবাদকে আমরা প্রায় 350 হেক্টরে কিভাবে নেওয়া যায় সেই লক্ষ্যে আমরা কৃষকদের সাথে বিভিন্ন রকম মিটিং, মতবিনিময় এবং ট্রেনিং এর ব্যবস্থা করে যায়। উপজেলা কৃষি অফিসার হিসেবে এবছর বিরুলিয়ায় 230 হেক্টর জমিতে লাল গোলাপ চাষ হয়েছে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।